নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আমার ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি 1 তারিখে তার তুঙ্গক্ষেত্র কর্কটে প্রবেশ করেছেন। আমি এই সম্বন্ধে কয়েকটা ভিডিও করেছি। আজকে যেটা করব, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে 3টে নক্ষত্র বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা, আজকে আমি বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের উপর এই দেবগুরু বৃহস্পতির প্রভাব কীরূপ। এই দেবগুরু বৃহস্পতি 30শে অক্টোবর পর্যন্ত 31শে অক্টোবর পর্যন্ত কর্কটে থাকবে, তারপরে সিংহে যাবে, আবার বক্রী হবে, আবার কর্কটে হবে, সেটা আমি পরে বলছি। আমি 31শে অক্টোবর পর্যন্ত যে ফলাফল হবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর, সেই সম্বন্ধে কিছু বলছি। এক কথায় জ্যেষ্ঠা নক্ষত্রেদের নক্ষত্রফল বৃহস্পতি। তো এই বৃহস্পতি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, সে আছে ভাগ্যস্থানে তুঙ্গক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের সবথেকে বলবান গ্রহ বা মূল্যবান গ্রহ বা ইম্পর্টেন্ট গ্রহ যাই বলুন না কেন, এই দেবগুরু বৃহস্পতি। তাহলে সে তার তুঙ্গক্ষেত্রে চরম বলবান। আবার অন্যদিকে এই দেবগুরু বৃহস্পতি 3টে নক্ষত্র এখানে অতিক্রম করবে। পুনর্বসু নক্ষত্র তার নিজের নক্ষত্র, নিজের নক্ষত্রে সব গ্রহই বলবান। আবার পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র। তো যাই হোক, 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত থাকবে এই পুনর্বসু নক্ষত্রে, তারপরে 7 নক্ষত্রে। এই সময় এই দেবগুরু বৃহস্পতি আপনাকে চরম ভালো ফল দেবে এই জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর। চরম ভালো ফল দেবে মানে একেবারে গোল্ডেন টাইম বলা যায়। দেখুন, সুসময়কে কাজে লাগাতে হবে। তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কিভাবে তাকে কাজে লাগানো যায়, সেই মডেলটা আপনাকে তৈরি করতে হবে। সাকসেস কিন্তু অবশ্যই আসবে। তাহলে 18 তারিখ পর্যন্ত কেমন ফল পাবেন? চূড়ান্ত ভালো ফল পাবেন। দ্বিতীয়পতি, তার মানে অর্থের স্থানটা কিন্তু যথেষ্ট বলবান। আবার পঞ্চমপতি বিদ্যার স্থান কিন্তু যথেষ্ট বলবান। তার দ্বিতীয়পতি হিসাবে অর্থ আপনার চরমভাবে ইনকাম হবে, কর্মক্ষেত্রে ডেভেলপ হবেই হবে, পরিবার নিয়ে একটা সুখে শান্তিতে থাকতে পারবেন। যারা বাক্যবীচে ব্যবসা করেন, সেটা কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক, আর কোনো দালালি কাজ হোক, আর কোনো গায়ক হোক বা অ্যাস্ট্রোলজার যাই হোক, ডেভেলপমেন্ট কিন্তু চরম হবে এবং সেই পদেই তার প্রচুর আয় উপার্জন এই সময়ে দেখা যাবে। তারপরে পঞ্চমপতি হিসাবে বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সন্তানের ক্ষেত্রে বেশ ভালো, সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের চরম উন্নতি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে উন্নতি এবং একটা স্থায়ী পরিবর্তন। খুব ছোটোখাটো পরিবর্তন নয়, কিন্তু অনেকেরই প্রমোশন হবে চাকরিতে বা ব্যবসায় ডেভেলপমেন্ট, সেটা কিন্তু বেশ ভালো রকম ডেভেলপমেন্ট হবে। প্রতিভার বিকাশ, স্মৃতিশক্তির বিকাশ, এইগুলো কিন্তু এই সময় ঘটবে। এইবার বলি 18 তারিখ থেকে 18/6/2026 থেকে 18/8/2026 এদের কেমন, এই সময়টা কেমন যাবে? এই সময়টা আরও ভালো, অনেকটা বেটার। শনির নক্ষত্র, আবার শনি বসে আছে এই বৃহস্পতির ঘরে। শনি তৃতীয়পতি, চতুর্থপতি, সে বসে আছে পঞ্চমে এবং তার উপরে এই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি, বলবান দৃষ্টি নিজের ক্ষেত্র। তাহলে এই সময় আর একটা ইনকামের জায়গা বৃদ্ধি হতে পারে। যে যা ইনকাম করছেন, নতুন কোনো ইনকামের পথ খুলে যেতে পারে। কর্মের প্রমোশন অবশ্যই হবে, কিন্তু আগে যা ছিল পুনর্বসু নক্ষত্রে, তার থেকে এটা আরও বেটার হবে। একটা স্থায়ী পরিবর্তনকে ইন্ডিকেট করে। যারা স্টুডেন্ট, তাদের পড়াশুনো বেশ ভালো, কম্পিটিটিভ এক্সামে এগিয়ে যাওয়ার যথেষ্ট ভালো সময়,
অনেকেই নতুন চাকরি পাবেন, অনেকে চাকরিতে প্রমোশন হবে। যারা হায়ার এডুকেশন আছেন, বিশেষ করে মাস্টার ডিগ্রি, পিএইচডি লেভেল, তাদের চরম ডেভেলপমেন্ট হবে। পরিবার নিয়ে সুখ শান্তি অনেকাংশে বৃদ্ধি পাবে। যে কোনো কর্মের প্রতি ডেভেলপমেন্ট করার যে একটা চেষ্টা, সেই চেষ্টা আপনার অনেক বাড়বে। ঘর বাড়ি ক্রয় করা এই সময়ে ভালো সময়। অনেকেই বন্ধুর সাহায্য পাবেন, খুব ভালো, দারুণ ভালো সাহায্য পাবেন। এই শনিদেব চতুর্থপতি পঞ্চমে বসে আছে, তার ঘর বাড়ি জমি জায়গা ক্রয় করা এইগুলো কিন্তু বেশ ভালো। মাতৃদেবীর শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে। মন মানসিকতার একটা আমূল পরিবর্তন হবে এবং অনেকটা আনন্দের সঙ্গে আপনারা এই সময়টা কাটাতে পারবেন। যারা স্টুডেন্ট, মাধ্যমিক হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট, তাদের পড়াশোনারও যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, কারণ এটা চতুর্থপতির নক্ষত্র। তবে এই সময় অনেকেই গৃহ ত্যাগ করবে। গৃহ ত্যাগ করবে মানে কেউ বাইরে পড়াশুনো করতে যাবে, মানে সন্ন্যাসের কথা বলি নেই। আবার কেউ কর্মসূত্রে বাইরে যাবে, এই রকম গৃহত্যাগ, জন্মভূমি থেকে দূরে, এবং সেখানে গিয়ে তার ডেভেলপ হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এই বৃহস্পতি দেখুন শনির ঘরে দৃষ্টি দিচ্ছে, সপ্তম স্থানে, আবার শনির উপরেও দৃষ্টি দিচ্ছে। তার মানে কষ্টের পরিশ্রমের অনেকটা লাঘব হবে। এতদিন কায়িক পরিশ্রম ভীষণ করতে হচ্ছিল, এখন কিন্তু একটু তুলনামূলকভাবে কমবে এবং পরিশ্রমের তুলনায় ডেভেলপমেন্ট অনেক বেশি হবে। যারা বাক্যবীচে ব্যবসা করেন তাদেরও ডেভেলপমেন্ট হবে। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, যারা আর্টিস্টিক লাইনে আছেন, যারা গান বাজনা লাইনে আছেন, যারা লেখালেখি করেন, তাদের কিন্তু চরম ডেভেলপমেন্ট হবে এই সময়। এইবার পঞ্চম দৃষ্টি পড়ছে বৃশ্চিক রাশিতে, তাহলে পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশিতে যদি পড়ে, তার মানে ওই জ্যেষ্ঠা নক্ষত্রের উপরেই, তাহলে সে আরও পিউরিফাই হবে, আরও বলবান হবে, ডেভেলপমেন্ট হবে, এডুকেশনে যথেষ্ট উন্নতি লাভ করবে, এটা ঠিক। এরপর 9 নক্ষত্র অশ্লেষা। অশ্লেষাও বেশ ভালো নক্ষত্র, আমি আগেই বলেছি বারবার। এই অশ্লেষা নক্ষত্র মানে হচ্ছে জন্ম নক্ষত্র, তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা অনেক বয়স্ক লোক আছে, রোগ নিয়ে ভুগছেন, নানা রোগের উপসময় ভুগছেন, 60-এর উপরে যাদের বয়স, তারা শরীর নিয়ে অনেকটা ভালো থাকবেন। এই নক্ষত্র অষ্টমপতি এবং একাদশপতির নক্ষত্র, ফলে সমস্যা যেমন একটু আধটা আসবে, সেটা সহজেই সাফল্যও কিন্তু চলে আসবে, অর্থাৎ সাকসেস রেটটাও কিন্তু অনেক বাড়বে। একাদশপতি তো সর্বকাজে সাফল্য, এইটা পাবেন। এই সময় এগিয়ে যাওয়ার এনার্জি, কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার এনার্জি, যারা পড়াশুনো করে তাদের স্টুডেন্ট, তাদের পড়াশুনোর প্রতি এনার্জি, যারা ব্যবসা করেন ব্যবসার প্রতি এনার্জি, এইগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে, যা আপনাকে সহজেই সাকসেস এনে দেবে। এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানের উপরে। এই পঞ্চম স্থান হচ্ছে বৃহস্পতির নিজের ঘর, মীন রাশি, সেখানে শনিদেব বসে আছে। ফলে যারা স্টুডেন্ট তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে। তার মানে 18 নক্ষত্র এক কথায় যদি আমি বলি, তাহলে সার্বিক ডেভেলপমেন্ট, চতুর্দিক থেকে ডেভেলপমেন্ট। বিদ্যাক্ষেত্রে যেমন ডেভেলপমেন্ট, অর্থের দিক থেকে সেই রকম ডেভেলপমেন্ট, সন্তানের দিক থেকে সেই রকম ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি, অনেক নতুন প্রেম হবে, প্রেমের শান্তি, এইগুলো আপনারা সবই পাবেন এই সময়ে। এই বৃহস্পতি স্মৃতিশক্তিরও কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ,
তাহলে জ্ঞান অনেকাংশে বৃদ্ধি পাবে, পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে, গুরুজনদের কাছ থেকে অনেক আশীর্বাদ, হেল্প, তীর্থক্ষেত্র ভ্রমণ, এইগুলো সব আপনারা এই সময় পাবেন। এই বৃহস্পতি 9 নক্ষত্রে একটু অলসতা আসতে পারে, এই অলসতাকে পরিহার করার চেষ্টা করবেন, এগিয়ে যাবেন। দেখুন, ভালো সময়কে কাজে লাগাতে হবে। এই সময় আপনাদের গোল্ডেন টাইম, এই গোল্ডেন টাইমকে আপনি কাজে লাগান। যাই হোক, আমি জ্যেষ্ঠা নক্ষত্রের ওপর বৃহস্পতির প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।